হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখানে প্রচুর কাঠবিড়ালি মাটিতে নেমে গেছে, নেমে গিয়ে খাবার খাচ্ছে। কাঠবিড়ালি নিয়ে কথা বলি। প্রভু রামচন্দ্রের যখন সেতু বন্ধন করছিলেন, বানর সেনারা যখন সেতু বন্ধন করছে, তখন এই ছোট্ট প্রাণীটি ওখানে এসে হাজির হয়ে গিয়েছিল এবং ও সেতু বন্ধে অংশগ্রহণ করেছিল। পাথর বয়ে বয়ে, নুড়ি পাথর বয়ে বয়ে অংশগ্রহণ করেছিল সেতু বন্ধন করতে। তখন রামচন্দ্র খুশি হয়ে ওদের পিঠে হাত বুলিয়ে দেয়। ওর পিঠে হাত বুলিয়ে দেওয়াতে এই যে 3টে দাগ যেটা হয়েছে, আবার একটা বাঁদর বেরিয়ে পড়লো ওখান থেকে। এই যে 3টে দাগ যে হয়েছে, এই 3টে দাগ ওটা হচ্ছে প্রভুর হাত বোলানোর ফলেই হয়েছে, সাদা দাগ হয়েছে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে এদের প্রকৃতি, এদের অনেক আছে ওখানে, এদিকেও আছে, অনেকে আছে। দ্বিতীয় কথা হচ্ছে এদের নেচার বা প্রকৃতি হচ্ছে, এরা খাবার দাবার মানে অতিরিক্ত খাবার পেয়ে গেলে, ভোজনের পরে পেট ভর্তি হয়ে গেলে, এরা যখন অতিরিক্ত খাবার পেয়ে যায়, তখন এরা খাবারের দানাকে মাটির মধ্যে লুকিয়ে রেখে দেয় ভবিষ্যতের জন্য। কিন্তু এই মানে ভবিষ্যতের জন্য লুকিয়ে রেখে দেয় ঠিক কথা, কিন্তু এদের একটু ভুলো মন টাইপের আছে। এই যে গাছেতে বাঁদর ভর্তি হয়ে গেল, ওরা ভয়েতে চলে এসছে, এসে এইখানে আশ্রয় নিয়ে বসে আছে। কাঠবিড়ালিগুলোও চলে গেল, ভিডিওটা শেষ করতে পারলাম না। দেখুন, এখানে 3-4 জন উড়ে এলো, এসে এটা একদম আমার মাথার উপরে এসে সব বসে আছে। আরও আছে এখানে, এই যে বাঁদরদের ভয়ে পালিয়ে এলো। বাঁদরগুলো ওখানে খুবই তোলপাড় করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।